পেহেলগাঁও হত্যাকাণ্ডের আবহে সমস্ত মিডিয়া চ্যানেলে প্রতিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার জন্য অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত ক্রিয়াকলাপের বিষয়ে রিপোর্ট করার সময় সর্বোচ্চ দায়িত্ব পালন এবং বিদ্যমান আইন ও প্রবিধানগুলো কঠোরভাবে মেনে চলার অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বিশেষভাবে প্রতিরক্ষা কার্যক্রম বা অভিযান সম্পর্কিত উৎস ভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে কোনো রিয়েল টাইম কভারেজ ভিজুয়ালের প্রচার বা প্রতিবেদন করা উচিত নয় বলে জানিয়েছে কেন্দ্র। সংবেদনশীল তথ্যের অকাল প্রকাশ অসাবধানতাবশত প্রতিকূল উপাদানগুলিকে সহায়তা করতে পারে এবং অপারেশনাল কার্যকারিতা এবং কর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অতীতের ঘটনাগুলো দায়িত্বশীল প্রতিবেদনের গুরুত্বকে উল্লঙ্ঘন করেছে। কার্গিল যুদ্ধ, 26/11 মুম্বাই সন্ত্রাস হামলা এবং কান্দাহার বিমান হাইজ্যাকিংয়ের মতো ঘটনাগুলির সময়সীমাহীন কভারেজে জাতীয় স্বার্থের উপর অনিচ্ছাকৃত বিরূপ প্রভাব ফেলেছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইনি বাধ্যবাধকতা ছাড়াও সম্মিলিত ক্রিয়াকলাপগুলি চলমান অপারেশন বা আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার সাথে যেন আপোষ না করে তা নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব বলে অ্যাডভাইজারিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে সমস্ত টিভি চ্যানেলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক সংশোধন বিধিমালা 2021 নিয়ম 6(1)P মেনে চলার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে এমন কোনো প্রোগ্রাম কেবল পরিষেবাতে চালানো উচিত নয় যাতে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের লাইভ কভারেজ থাকে। যতক্ষণ না এই ধরনের অপারেশন শেষ হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়া কভারেজ যথাযথ সরকার কর্তৃক মনোনীত একজন অফিসার দ্বারা পর্যায়ক্রমিক ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে অ্যাডভাইজারিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।